কি হয়েছে? টেলিফোনে বলা যাবে না, শুধু এইটুকু জেনে রাখো, বিশাল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাসায়। আমরা ছোটখাটো অফিসারের বউ, আমাদেরকে আর কারোর উপর রাগ করা সাজে? মানে আমাদের হাজবেন্ডরা তো আর কাউকে হুটহাট সাসপেন্ড করে দিতে পারে না। জবা কার কাছ থেকে যেন শুনেছে যে আমি আপনাকে সাসপেন্ড করিনি, 7 দিনের ছুটি দিয়েছি। ঠিক আছে, এরকম ভুল তো হয়, তাই বলে এত আপসেট হতে হবে? স্যার, ব্যাপারটা কাশাকাশি নয়, ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। জবাবা যখন দেখবে অরিজিনাল দলিলে আপনার নাম আর ওই ফটোকপিতে ওনার নাম, তখন কিন্তু স্যার আপনি সামাল দিতে পারবেন না, মানে একটা ওই ভূমিকম্প হয়ে যাবে স্যার। বাসার সাহেব, দাদি ফোন। কে? খালাম্মা। বৌমা? হ্যাঁ বৌমা, বল। কি ব্যাপার মাখা, আপনার ছেলে নাকি আবার বাইরে যাওয়ার চেষ্টা করছে? আরে না, ও কোথাও বাহির হচ্ছে না। বের না হলে স্যুটটাই পরে বসে আছে কেন? আপনি ওকে আটকান, আমি এক্ষুনি আসছি। শোনো বৌমা, তোমার আসতে হবে না, ও কোথাও বাহির হচ্ছে না। আমি ওকে কোটটাই পরে থাকতে বলেছি। কি? আপনি ওকে কোটটাই পরে থাকতে বলছেন কেন? বৌমা শোনো, পোশাকের একটা মাঝে আছে না, তুমি যদি ছিঁড়া লুঙ্গি পরে থাকো তো কতক্ষণ পরে তোমার নিজেকেই নিজের কাছে ফকির মনে হবে, আর দেখবা তোমার আচার আচরণও একেবারে ফকিরের মতো হয়ে যাচ্ছে। আরে আমি লক্ষ্য করছি, আমি নিজে খেয়াল করছি, ওই লুঙ্গি পরার পর থেকেই ওর মুখে খালি গ্যারাম গ্যারাম। এবার আমি কোটটাই পরিয়ে দিয়েছি, দেখো তুমি কি হয়। মাখা, আপনি রহিমাকে বলেন রিফাতকে নাস্তা দিতে, আর কাইন্ডলি ওই ধরা চুড়াগুলো খোলেন। এই কোটটাই পরে থাকলে এই গরমে সেদ্ধ হয়ে মরে যাবে। ধুর বোকা বোকা বৌমা আমার, শুনো, আমি তো ওর বেডরুমে কোটটাই পরাইছি ঠিকই, বেডরুমে বসায় রেখে এসি ছেড়ে দিছি। মাখা, আপনি যে একটা কাজ করেন না, আপনি ফোন রাখেন। শোনো শোনো বৌমা, শোনো, আপনি ফোন না, আমি আপনার কোনো কথা শুনবেন, আপনি ফোন রাখেন। বুঝে না, আমার বৌমাটা খুবই সহজ সরল। আরে এই জাতটাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি জানি। আমি 40 বছর ধরে তো। যা বেডরুমে তোর খালুরি খাবারটা দিয়ে আয়, যা। শোন শোন শোন, ফ্রিজে গুড়ের পায়েস আছে না, ফিরবার সময় আমার জন্য একটু নিয়ে আসিস, যা। হবে না, কিচ্ছু বুঝে না রে, কিচ্ছু বুঝে না, অভিজ্ঞতা নাই। বিচির জন্য বিরক্ত লাগে। হ্যালো হ্যালো আম্মা, তুমি একটু ব্রাদার্স ক্লিনিকে চলে আসো। কেন, কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, তোমার জামাই একটু সেন্সলেস হয়ে গেছে। আতাউর ভাইও সেন্সলেস। হ্যাঁ আসো। আবার কি হলো? না,
এই মেয়েগুলো আমাকে শান্তিতে থাকতে দেবে না। শিউলি, আরে আমার কাপড় বের করে দে একটা, আমি বেরোবো। কই রে, শুনিস না তুই? কি ব্যাপার, তুমি এখন এত আপসেট কেন? না, আমার মনটা খারাপ লাগছে। ওই ছেলেটা আমার সাথে আমার সাথে তোমার দোষ না, তুমি নিজে ভালো মানুষ ছিলে, তাই সবাই তোমার ভালো মনে হয়। আচ্ছা, তোমার কথা বলবো? মানে আজকে যে তোমার অফিসে না যেতে চলে। কেন বলো তো? আচ্ছা, তোমার কথা বলবো? মানে আজকে যে তোমার অফিসে না যেতে চলে। কেন বলো তো? না, ভাবছিলাম মনটা খারাপ তো তুমি যদি অফিসে না যাও, আমি বাইরে বেরিয়ে গিয়ে ভিডিওটি তুলে ওটা খেতে গেলাম আমরা কোনো একটা কাউন্টারে। সব কিছু একটু সিরিয়াসলি না কেন, রিল্যাক্স, ইট উইল বি জাস্ট ফাইন। আমি আজ অফিসে ফেরত যাব না, ওকে? থ্যাংক ইউ। একটা কাজ করি, এই শার্ট পরে তো তোমার সঙ্গে বাইরে যাবে, চেঞ্জ করে আসি। দেখুন, হাফিজা, চার কাপটা নিয়ে যাও তো। দাদি, ও দাদি, দাদি, কি বলে ফেল। তাড়াতাড়ি আসেন। দেই খাজান কালুজান কি করছে। খালাম মাইসে যদি এই দৃশ্য দেখে না, এ বাসা থাকাই মুশকিল হয়ে যাবে। আবার কি করছে? কি করছে? তাড়াতাড়ি আসেন, যাইয়া দেখেন। যন্ত্রটা যা। কি করছে দেখি? তাই তো বলি স্যার, বড় লোকের বয়স কে বাড়ে না, সারা দেশ তাতায় আছে, আর আমরা এনে কেমন এসির মধ্যে ঠান্ডা বাতাসে বেরিয়েছি। রিফাত, তুই ওকে বেডরুমে নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ, আমি ওকে ডেকেছিলাম। কেন? ভাবলাম একা একা বসে আছি, একটু গল্প গুজব করি। তা কোনো সমস্যা খাম্মা? তাই বলে অজানা অচেনা একটা লোককে বেডরুমে? তাছাড়া তুই জানিস না বেডরুমে অন্য কেউ ঢুকুক এটা বৌমা পছন্দ করে না। আপনি না আমাকে বললেন ঘর থেকে বের না হতে, আমি কি করব খাম্মা? আই মিয়া, তোমারই বা কাণ্ড জ্ঞানটা কি? হ্যাঁ, ও বললো আর তুমি যাও, এক্ষণ এই ঘর থেকে বেরোবা, যাও এক্ষণ যাবে এই ঘর থেকে। যে চলেন স্যার, আমরা অন্য কোনো এসি রুমে গিয়ে বসি। আই মিয়া, এসি রুমে গিয়ে বসি মানে এটা কি? হ্যাঁ, তোমার বাড়িতে কয়টা এসি আছে? হ্যাঁ, যাও যাও, ওই লনের মধ্যে চিত্র রিয়া রোদের মধ্যে শুয়ে থাকো গা, ফাজিল কোন কাকা। চুপ। যে আচ্ছা